ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সবসময় গুছিয়ে রাখতে ভালোবাসি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি, এখন প্রায় 8টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারলাম না, ছেলেকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। এরপরে মেয়েটাকেও খাইয়ে নিয়েছি টিফিন। এখন নিজের জন্য একটু চা করে নিলাম, আর চায়ের সাথে একটা গুলা রুটি বানালাম। তো আজকে একটা গুলা রুটি দিয়ে চাটা খেয়ে নেব। চাটা নামিয়ে সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে এদিকে আমি চাটা খেয়ে নেব। আর আজকে যেহেতু একটু লেট করে চাটা খাচ্ছি, তো ভাবলাম ভাতটাও বসিয়ে দিয়ে এদিকে রান্নাটাও হয়ে যাক। একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে ডাল বসালাম। তো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। এখন মার গালে নিলাম। এখন এখানে বসিয়ে দিচ্ছি মাছ। আজকে মাছের ঝোল রান্না করব আর ডাল রান্না করব। অন্যদিন তো কিছু কাজকর্ম ঘরের সেরে এরপরে রান্নাটা করি, কিন্তু আজকে এমন করলাম না। আজকে একটু অন্যরকমভাবে কাজ শুরু করলাম। চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম। ভাবলাম রান্নার কাজটা আজকে আগে সেরে নিই, এরপরে বড় ঘরের কাজ ধরবো। আর দেখবে প্রতিদিন একরকম কাজ করতে কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি, আগে রান্নার কাজটা সেরে নিই, এরপরে না হয় বড় ঘরের কাজটা ধরবো। এখানে আমি মাছের ঝোল দিয়ে দিচ্ছি। আর আমরা মাছের ঝোলটা না একটু পাতলা খাই। তোমরা হয়তো সবসময় আমার ভিডিওতে দেখতে পাও মাছের ঝোল আমি পাতলা রান্না করি। আমাদের বাড়িতে সবাই পাতলা ঝোলটাই পছন্দ করে, আর আমারও না এখন ভালো লাগে পাতলা ঝোলটাই খেতে। ওই যে একটা অভ্যেস হয়ে গেছে। আগে জানো তো, বিয়ের আগে না একদমই খেতে পারতাম না পাতলা ঝোলটা, কিন্তু এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। এমনিতেও দেখবে মানুষ হলো অভ্যাসের দাস, যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু হয়ে যায়। আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে তো বললামই তোমাদের ডাল রান্না করেছি আর মাছ ঝোল। তো এখানে দেখো কিছু চাল ধুয়ে নিলাম, চালগুলি ভিজিয়ে রাখবো। তোমরা তো জানোই আমি পৌষ সংক্রান্তির সময় পিঠা বানাইনি, তো আজকে ভাবলাম চালটা ভিজিয়ে রাখি, বিকেলবেলা না হয় গুঁড়া করে নেব। তো এখানে কিছুটা আতপ চাল আমি ভিজিয়ে রাখলাম। চালটা ভিজিয়ে এদিকে আমি চুলাটাও মুছে নিচ্ছি। আর জানো তো আতপ চালটা কিন্তু আমি বেশিক্ষণ ভিজাবো না, মাত্র 1 ঘন্টার মতন ভিজিয়েছি। তো এখন একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি, জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেলে বিকেলবেলা না হয় গুঁড়া করে নেব। চালের গুঁড়িটা যেহেতু মিক্সিতে করব, তো প্রথমে আমি চালটাকে তো ভিজিয়েছি 1 ঘন্টার মতন। এখন একদম ঝাঁঝরির মধ্যে উঠিয়ে মেলে দিয়ে রাখছি। জলটা একদম ঝরে গিয়ে ঝরঝরা হয়ে যাবে, তাহলে চালের গুঁড়িটা না ভীষণ ভালো হয়। না হলে গুঁড়িটা একদমই হতে চায় না, অনেকটা সময় লেগে যায়। এদিকে চালটা ছাঁকার দিয়ে রান্নাঘরের কাজটাও মোটামুটি সেরে নিয়েছি। এখন চলে আসলাম বড় ঘরের কাজে। বড় ঘরের কাজ কিন্তু সকালবেলা বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। তো এখন ওই যে ভালো করে এখন ঘরটাকে ঝাড় দিয়ে আবার মুছে নেব। আর তোমরা তো জানোই আমি সকালবেলা এমনিতে একটু একটু করে ঝাড় দিয়ে রাখি বাসি ঘরটা, পরে একদম ভালো করে ঝাড় দিয়ে দিই। কারণ সকালবেলা তো ঝাড় দিয়ে সময় করে উঠতে পারি না, ছেলেটার স্কুলের রান্না থাকে, ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিই, মেয়েটাকে খাওয়াই। তো সকালবেলা ভালো করে ঘরটা ঝাড় দিতে পারি না। তো যখন রান্না বান্না শেষ করি দুপুরবেলা একদম ভালো করে ঘরটা ঝাড় দিয়ে আমি সবসময় মুছে রাখি। আমি রান্নাঘরের কাজ সাথে সাথে কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো মেয়েটাকে স্নান করালাম, স্নান করায়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আবার বড় ঘরের কাজে ধরলাম। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি কথা কেন বললাম, ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সবসময় গুছিয়ে রাখতে ভালোবাসি। হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু সবসময় ঘরের কাজগুলি গুছিয়ে করার চেষ্টা করি, মানে যতটুক পারি। এই যে দেখো মেয়েটা কিন্তু এখন ঘুমিয়েছে, ইচ্ছে করলে কিন্তু আমিও ঘুমিয়ে যেতে পারি। একদম সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, ছেলেটার জন্য রান্না করে ওকে খাইয়ে পাঠালাম স্কুলে। এরপরে কিন্তু চলতে থাকলো সংসারের সব কাজকর্ম। একটা ফোঁটার জন্য রেস্ট করিনি বা ঘুমাইও নি। এখন কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে, তো মেয়েটাও ঘুমিয়েছে। তো পারলে এখন আমিও ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু ওই যে কাজের জন্য ঘুমাতে পারি না, নিজের কাছে ভালো লাগে না। যখন ঘুমিয়ে থাকি তখন চিন্তা করি যে আমার তো কাজগুলি পড়ে রয়েছে, তো ওটা ভেবে না আমার একদমই ঘুম আসে না। তো আবার উঠে যাই, উঠে সংসারের কাজে ধরি।
আর এই কাজগুলোও তো প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ, এগুলা না করলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখবে নিজের কাছেই ভালো লাগে না, তো আর কি বলবো। তো সবসময় আমি যখন মেয়েটা দুপুরবেলা ঘুমিয়ে যায় তখন কিন্তু যতটুকু পারি ঘরটা মুছে রাখি। আর তোমরা জানো যখন মেয়েটা ঘুমায় তখনই কিন্তু আমি ঘরটা মুছি। এর আগে মুছলে তো ও হাঁটলে আবার পড়ে যাবে। তো ও যখন ঘুমায় কিছু কাজ করে নি, আর ও যখন সজাগ থাকে তখনই কিছু কাজ করে নি। আর ছেলেটা তো সারাদিনের জন্য স্কুলে চলে যায়। ও সকালবেলা 8টার দিকে স্কুলে যায়, আসে 3টার সময়, আবার স্কুল থেকে এসে খেয়ে দিয়ে টিউশনে চলে যায়। তো ছেলেটা না একদমই সময় পায় না বাড়ির মধ্যে। যদিও ছেলেটা বাড়িতে থাকে তাহলেও কিন্তু আমি বেশি একটা কাজ করাই না, কারণ ওর না পড়ার চাপ অনেকটা থাকে। তো ওকে দিয়ে আমি কোনো কাজই করাই না, শুধু অনেক সময় কি করি মেয়েটাকে দিয়ে রাখি। তো ওরা ভাই বোন মেলে যখন খেলে তখন আমি অনেকগুলো কাজ করে নিতে পারি। এমনিতে আমার বেশি একটা অসুবিধা হয় না, কারণ ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম ওই মানুষ হলো অভ্যাসের দাস। তো আমারও একটা অভ্যাস হয়ে গেছে একা হাতে কাজ করতে করতে। তো এখন আর আমার অসুবিধা হয় না। শুধু এতটুকুই অসুবিধা হয়, স্নান করতে অনেকটা লেট হয়ে যায়। এখন যেহেতু শীতের দিন অনেকটা দেরি করে আমাকে স্নান করতে হয় কাজ সেরে। আর কাজের আগে যদি স্নান করে নিই তাহলেও আমার বেশি একটা ভালো লাগে না। তো কাজ করে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, আবার এদিকে ঠান্ডা লেগে যায়। আর তোমরা তো জানোই কয়েকদিন আগে আমার শরীরটা একদম খারাপ গিয়েছে। এখন একটু একটু সুস্থ আছি, তাই তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারছি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও মুছে নিচ্ছি ভালো করে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা এই জন্যই বললাম তোমাদেরকে যে ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি। আচ্ছা চলো, অনেকগুলা কথা বলে ফেললাম আজকে আমি। আর কথা বলতে বলতে অনেকগুলা কাজও সেরে নিয়েছি। আর হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে। তো অতিথি কে এসেছে এটাও বলি তোমাদেরকে। আমাদের বাড়িতে আমার ভাগিনা এসেছে, ভাগ্নি এসেছে। তো ওরা কয়েকদিনের জন্য থাকবে। আর জানো তো ওরা আসার কথা ছিল পৌষ সংক্রান্তির সময়, কিন্তু ওই যে পৌষ সংক্রান্তির সময় আর আসতে পারেনি, পড়ার নাকি একটা চাপ পড়ে গেছে, তো ওরা আর আসতে পারেনি। তো এখন কয়েকদিনের জন্য ওরা থাকবে বলে এসেছে। পৌষ সংক্রান্তির সময় আসেনি, একদিকে ভালোই হয়েছে, কারণ সংক্রান্তির সময় তো আমি কোনো রকমের পিঠা বানাইনি, শুধু চিতই পিঠা বানিয়েছিলাম। তো ওরা যখন আসতো সংক্রান্তির সময় আমি পিঠে খাওয়াতে পারতাম না, তাহলে কিন্তু ভালো লাগতো না। তো এখন যেহেতু ওরা এসেছে আমি কিন্তু সব রকমেরই পিঠা বানাবো। আর দেখবে বাড়িতে যদি সবাই একসাথে থাকে তাহলে কিন্তু পিঠাপুলি বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আচ্ছা চলো, এদিকে দেখো ঘর বারান্দা মোছা আমার হয়ে গেছে, এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। একটুকু কিন্তু বেলা নেই, রৌদ্রটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এরপর আমি কাপড়গুলি যে ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো এখন ধুয়ে দিচ্ছি। আজকে তো আর কাপড়গুলি শুকাবে না, আগামীকাল শুকাবে, কারণ রৌদ্র প্রায় কমে গেছে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, এরপরে না কাপড়গুলি ধুয়ে দিচ্ছি, কারণ যদি রেখে দিই তাহলে আবার কাজ জমে যাবে। আর আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনের ধোয়ার চেষ্টা করি যাতে কাজটা এগিয়ে রাখতে পারি। আর দেখবে কাপড় যদি জমিয়ে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা কাজ বেড়ে যায় পরের দিনের জন্য। এখানে দেখো মেয়েটা সোয়েটারটাও ধুয়ে দিচ্ছি। সোয়েটারটার মধ্যে এতটা ময়লা হয়েছে, ময়লা বলতে ও না এটা ওটা ধরে, তারপরে হাতের মধ্যে অনেকটা কালো কালো পড়ে গেছে। তো এখন ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দিয়েছি। দেখবে বাচ্চারা ড্রেস যদি ময়লা পড়ে থাকে একদমই ভালো লাগে না দেখতে। তাই আমি প্রতিদিনে মেয়েটার এক সেট করে শীতের ড্রেস ধুয়ে দিই, কারণ সবগুলি শীতের ড্রেস একসাথে ধুলে তো শুকাবে না। তো আজকে যদি একটা সেট ধুই আগামীকালকে আরেকটা ড্রেস ধুয়ে দিই শীতের, তাহলে মানে চেঞ্জ করে করে পরতে পারে। আর বাচ্চাদের ড্রেস দেখবে প্রতিদিনে কিন্তু ময়লা হয়ে যায়, ওই যে তেল দিয়ে এরপরে লোশন মাখা হয়, তো এত কিছু লেগে কিন্তু ওদের কাপড়গুলি একদম নোংরা হয়ে যায়। আজকে কাপড়গুলি আর মাঠে নিলাম না, বাড়িতে মেলে দিয়েছি, কারণ রৌদ্র নেই, মাঠে নিয়ে আর কি করব। বাড়িতে যখন জলটা ঝরে যাবে এরপরে বারান্দাতে মেলে দেব। তো এখন স্নানটা সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করেছি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। এখানে আমি চালগুলি এখন গুঁড়ি করে নিচ্ছি। সকালবেলা যে ভিজিয়ে রেখেছিলাম আর ছাকা দিয়ে রেখেছিলাম, তো এখন খুব সুন্দর করে চালগুলি ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি সব চাল গুঁড়ি করে নিচ্ছি। আর জানো তো এত ভালো গুঁড়ি হয়েছে, একদম সুন্দরভাবে কিন্তু গুঁড়ি হয়ে গেছে।
আমার ভাগিনীটা দেখে বলছে, মামি তুমি এত তাড়াতাড়ি চালের গুঁড়ি করে নিয়েছো, এতগুলো চালের গুঁড়ি? আমি বললাম হ্যাঁ, এগুলো করতে কি সময় লাগে? ও বলল, না অনেকে তো দেখি অনেকটা সময় লেগে যায় চালের গুঁড়ি করতে, কিন্তু তুমি তো আধা ঘন্টার মধ্যে করে নিলে। আমি বললাম, চালের যদি ভিজানো প্রসেসটা জানা থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ লাগে না, আমরা খুব তাড়াতাড়ি গুঁড়ি করে নিতে পারি। বাবাইয়ের পাপা বাজার করে নিয়ে এসেছে, তো বাজারগুলি এখন গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।